সিউড়িতে রাখি বন্ধন উৎসবের আবেগঘন আয়োজন। মহাভারতের কাহিনী অনুযায়ী পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী একবার কৃষ্ণের আঙুলে আঘাত লাগলে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তার ক্ষত স্থানে বেঁধে দেন। সেই ঘটনায় রাখি বন্ধনের সূচনা হিসেবে ধরা হয়। ইতিহাসে আরও পাওয়া যায়, মহামতি আলেকজান্ডারের স্ত্রী ও সম্রাট হুমায়ুনকেও রাখি পরানো হয়েছিল। পরবর্তীকালে 1905 সালে বঙ্গভঙ্গের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের নবজাগরণ ঘটান। আজ 9ই আগস্ট সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে সিউড়ির মূক ও বধির বিদ্যালয় এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্কুলে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব। সকাল থেকেই দুই প্রতিষ্ঠানের আঙিনা সাজানো হয়েছিল রঙিন সাজসজ্জা উৎসবের আবহে। অনুষ্ঠানে সহজ পাঠের ছেলেমেয়েরা উপস্থিত হয়ে বিদ্যালয়ের শিশুদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে। রাখির সুতোর সঙ্গে তারা ভালোবাসা, সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর শৈবাল মজুমদার। এছাড়া লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ছাত্রছাত্রীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং উৎসবের মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলেন। রাখি বন্ধনের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ভিন্ন ক্ষমতার শিশুদের মধ্যে আত্মীয়তার অদৃশ্য সেতুবন্ধন গড়ে তোলার এক মানবিক প্রচেষ্টা। এদিনের এই উদ্যোগ প্রমাণ করল, একটি সরল সুতো হৃদয় ছুঁয়ে দিতে পারে, ভেদাভেদ ভুলিয়ে দিতে পারে এবং ভালোবাসার আলো ছড়িয়ে দিতে পারে সমাজের প্রতিটি কোণে। আজকে আমরা এখানে এসেছি সহজ পাঠ বলে আমাদের একটা সংস্থা আছে, যেটা স্বর্গীয় মৃণালকান্তি মজুমদারের স্মৃতি উদ্দেশ্যে আমরা কয়েকজন মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম। সহজ পাঠ প্রতিষ্ঠানটা হচ্ছে সিউড়ি সর্দারপাড়া, আপনারা সবাই জানেন। এটা অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে ওইখানে আমরা সবাই জানি চারদিকে একটা বিভিন্ন রকম নেশা টেশা ইত্যাদি ব্যাপারগুলো হয়। আমরা ওই অঞ্চলটাই বেছে নিয়েছিলাম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ওই সহজ পাঠকে করে তুলেছি আমরা। এখানে যারা প্রতিষ্ঠানে যারা পঠন পাঠন পড়াতে যান তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম দেন এবং শুধু পঠন পাঠন নয়, ওখানে আমরা তার সঙ্গে ছবি আঁকা বা চেষ্টা করি আরও যেগুলো সমস্তগুলো করলে পরে তার মানসিক বিকাশ ঘটে, আমরা সেই জিনিসগুলো ওখানে করার চেষ্টা করি। আজকে অর্থাৎ ওইখানকার ছেলেমেয়েরা একটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বড় হওয়ার চেষ্টা করছে। আজকে রাখি বন্ধনকে বলা উচিত এটা হচ্ছে মেলবন্ধন। আমরা আগে গিয়েছিলাম মোবাইল স্কুলে, যারা মানসিকভাবে কথা বলতে পারে না এবং কানেও শোনে না, কিন্তু মানসিকভাবে তারা কিন্তু প্রচণ্ড রকমের সঠিক জায়গায় আছে, মানসিকভাবে তারা সমস্ত কিছু উপলব্ধি করতে পারে। আজকে এখন আমরা এসেছি অন্ধ স্কুলে, যারা চোখে দেখে না তারাও কিন্তু মানসিকভাবে সচল এবং সমস্ত কিছু বোঝার ক্ষমতা তাদের আছে, সমস্ত কিছু করার ক্ষমতা তাদের আছে। অর্থাৎ প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে তারাও এগিয়ে আসছে। আজকে সহজ পাঠের মেয়ে ছেলেমেয়েরা সব এসছে। আজকে আমরা এসছি এই যে মেলবন্ধন, শুধু তো রবি ঠাকুরের সেই এক হোক হে ভগবান, শুধু ভাই বোন সবাই এক হবে না, এটা হচ্ছে একটা অঙ্গীকার যে আমরা পাশে আছি, সেটা অঙ্গীকার। আমরা একসাথে চলবো সেই অঙ্গীকার। আমরা তোমাদের সঙ্গে সমব্যথী সেই অঙ্গীকার, এবং আমরা হার মানব না। আজকে রাখি বন্ধনের মাধ্যমে সহজ পাঠ তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইলো। তোমরা হয়তো মুখে বলতে পারছো না, তোমরা হয়তো কানে শুনছো না, তোমরা চোখে দেখছো না, তোমরা আমাদের চোখ দিয়ে দেখো, তোমরা আমাদের কান দিয়ে শোনো, তোমরা আমাদের মুখ দিয়ে বলো। সংস্থাটা 3 বছর ধরে চলছে। আমরা ওদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিতে চাইছি যে তোমরা একা ভেবো না, আমরা চলো সবাই মিলে একসাথে এগিয়ে যাই, তাহলে নিশ্চয়ই একদিন আমরা করব জয় নিশ্চয়। সেই বলো।